যে 20 রাকাত তারাবি আল্লাহর হাবিবের যুগ থেকে নিয়ে, সাহাবা একরাম থেকে নিয়ে, তাবেঈন, তাবে তাবেঈন, আইমায়ে মুজতাহিদিন কেউ 8 রাকাত তারাবির নামাজ পড়েছেন, একটা প্রমাণ দেখাতে পারবেন না। একটা মসজিদ দেখান 400 বছর 500 বছরের পূর্বে যেখানে তারাবি নামাজ হয়েছিল 8 রাকাত, কিয়ামতের সকাল পর্যন্ত আমাদের চ্যালেঞ্জ থাকলো, দেখাতে পারবেন না। সহিহ সূত্রে সহিহ মারফু মুত্তাসিল হাদিস দেখান একটা। রমজান মাসের দ্বিতীয় একটি গুরুত্বপূর্ণ আলোচনা, রোজার পরে যে স্পেশাল ভাবে আরেকটা আলোচনা আমাদের থাকে, আরেকটা ইবাদত আমল থাকে, সেটা হলো তারাবির নামাজ। কিসের নামাজ? তারাবির নামাজ। এই তারাবির নামাজ সুন্নত না নফল? এই তারাবির নামাজ হচ্ছে সুন্নত এবং সুন্নতে মুআক্কাদা। অনেকে বলে থাকেন তারাবি নামাজ নফল, কিন্তু ভালো করে মনে রাখবেন তারাবির নামাজ নফল নয়। তারাবির নামাজ হলো সুন্নত এবং সুন্নতের সাথে সুন্নতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সানান্তু লাকুম সিয়ামাহু, আল্লাহর হাবিব বলছেন আল্লাহ পাক তোমাদের উপরে ইফতারাজা আলাইকুম সিয়ামাহু, আল্লাহ পাক তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করেছেন। ওয়া সানান্তু লাকুম কিয়ামাহু, এবং আমি আল্লাহর হাবিব রমজান মাসের কিয়াম অর্থাৎ তারাবির নামাজকে তোমাদের জন্য সুন্নত করলাম। তো আল্লাহ পাক রমজান মাসের রোজাকে করেছেন ফরজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদের জন্য তারাবির নামাজকে সুন্নত বলে দিলাম, সুন্নত করলাম। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর স্পষ্ট হাদিস কি বলছেন যে তারাবি সম্পর্কে সাহাবা একরামকে তারাবি পড়ার জন্য উদ্বুদ্ধ করতেন, তাকিদ দিতেন, গুরুত্ব বোঝাতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসের মধ্যে বললেন, মান সামা রমাযান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাযানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। দুটো কথা বললেন, যে ব্যক্তি ঈমানি হালাতে সওয়াবের উদ্দেশ্যে রমজানের রোজা রাখবে, তার পিছনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ বলা যাবে না? রোজা রেখে ক্লান্ত হয়ে গেছেন নাকি? তারপরে আল্লাহর হাবিব বলছেন ওমান কামা, যে ব্যক্তি রমজান মাসে তারাবি নামাজ পড়বে, যেটাকে আমরা তারাবি বলি। কামা মানে যে ব্যক্তি কিয়াম করবে, নামাজ পড়বে, সেটা মুহাদ্দিসিনদের পরিভাষা, আমাদের পরিভাষা হলো তারাবির নামাজ। তো যে ব্যক্তি তারাবির নামাজ পড়বে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পিছনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। এবং সুনানে নাসাই শরীফের হাদিসের মধ্যে আরেকটা জিনিস বাড়তি বলা আছে, সেটা হলো যে ব্যক্তি তারাবির নামাজ পড়বে ঈমানি হালাতে সওয়াবের উদ্দেশ্যে, সে এমন ভাবে গুনাহ থেকে পাক ও সাফ হয়ে যাবে যেমন আজকেই সে জন্মগ্রহণ করলো, এমন ভাবে সে পাক ও সাফ হয়ে যাবে যেন আজকেই সে পৃথিবীর বুকে জন্মগ্রহণ লাভ করলো। অতএব তারাবির নামাজ এই রমজান মাসে দুটো সব থেকে বড় বড় ইবাদত। তার মধ্যে থেকে প্রথম নম্বর হচ্ছে রমজান মাসে সিয়াম পালন করা, অর্থাৎ রোজা রাখা। দ্বিতীয় নম্বর গুরুত্বপূর্ণ যে ইবাদত, সেটা হলো রমজান মাসে তারাবির নামাজ পড়া। আজকে তারাবির নামাজ সম্পর্কে ডিটেলস আলোচনা করব, দৃঢ়ভাবে মনোযোগ সহকারে, সত্যটা শোনার উদ্দেশ্যে, জানার উদ্দেশ্যে পুরো ভিডিওর আমরা আলোচনাটা ইনশাআল্লাহ শ্রবণ করব। প্রথম নম্বরে আমরা তারাবি নামাজ এর ইতিহাস, সংক্ষিপ্ত ইতিহাস আমরা জানব। যদি আমরা সহিহ বুখারীর হাদিসের দিকে লক্ষ্য করি, তাহলে তারাবি নামাজ সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারাবি নামাজ সাহাবা একরামকে নিয়ে পড়েছেন তার পূর্ণাঙ্গ জিন্দেগিতে মাত্র 3 দিন। কতদিন? ভালো করে শুনবেন, কতদিন বললাম? 3 দিন। প্রথম দিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেলেন, নামাজ পড়লেন। সাহাবা একরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তারাবির নামাজ পড়লেন রমজান মাসে। সকালবেলায় আলোচনা হলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পিছনে আমরা নামাজ পড়েছি, খুব ভালো লেগেছে। আলোচনার কারণে দ্বিতীয় দিনে আরো অধিক সংখ্যক সাহাবা একরাম জমায়েত করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিনেও নামাজ পড়ালেন। দ্বিতীয় দিনের পরে সকালে আলোচনা আরো বাড়লো যে আল্লাহর হাবিবের পিছনে রমজান মাসে আমরা কিয়াম করেছি, নামাজ পড়েছি, খুব ভালো লেগেছে। তৃতীয় দিনে আরো অনেক সাহাবা একরাম জমায়েত করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ালেন।
চতুর্থ দিনে সাহাবা একরামের এত সংখ্যক জমায়েত হলো যে মসজিদে জায়গা দেওয়া গেল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ দিনে হুজরা থেকে নামাজ পড়ানোর উদ্দেশ্যে আর চতুর্থ দিনে বের হননি। একেবারে বের হলেন কখন? ফজরের সময়ে। কখন? ফজরের সময়ে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে উদ্দেশ্য করে বলছেন, ক্বালা আম্মা বাদ, যেটা লক্ষণীয় বিষয়। ফজরের সালাম ফেরানোর পরে বলছেন আম্মা বাদ ফাইন্নাহু লাম ইয়াখফা আলা মাকানাকুম লাকিন্নী খাশিতু আন তুফতারাজা আলাইকুম। আল্লাহর হাবিব বললেন যে তোমরা যে আমার পিছনে নামাজ পড়তে ভালোবাসছো এবং এখানে তোমরা জমায়েত করেছো এত সংখ্যক সাহাবা একরাম, এটা আমার অজানা কিছু ছিল না, আমি জানতাম। কিন্তু আমি কেন বের হইনি? এই নামাজটাকে লাগাতার কেন আমি পড়তে যাচ্ছি না? তার কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাকিন্নী খাশিতু আন তুফতারাজা আলাইকুম, যদি এই নামাজটা আমি তোমাদেরকে নিয়ে জামাত সহকারে পাবন সহ লাগাতার পড়তে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই নামাজটাকে তোমাদের উপরে ফরজ করে দেন, কেননা ওহী জারি আছে, আল্লাহ রাসূল যখন বা হায়াতে আছেন ওহীর মারফত জারি আছে, আল্লাহ পাক যদি তুফতারাজা তোমাদের উপরে ফরজ করে দেন, আলাইকুম তোমাদের উপরে ফরজ করে দেন, ফাতাজিসু আনহা, আর তোমরা যদি ওই নামাজটাকে পড়তে অক্ষম হয়ে পড়ো, এটা গুনাহগার হয়ে যাবে, যাতে করে ফরজ না হয় সেই আশঙ্কা করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন তারাবি নামাজ জামাতবদ্ধভাবে সাহাবা একরামকে নিয়ে পড়েছেন, কিন্তু চতুর্থ দিনে বের হননি। তার কারণ বলেছেন যে আমার আশঙ্কা করছি আমি যদি তোমাদের উপরে এই নামাজটা ফরজ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত ত্যাগ করলেন। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতবদ্ধভাবে তারাবি নামাজ পড়েছিলেন কতদিন? মাত্র 3 দিন। এই হাদিসটা আছে সহিহ বুখারীর 1 খণ্ড 269 নম্বর পৃষ্ঠা, সহিহ মুসলিম 1 খণ্ড 259 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা মওজুদ আছে। এরপর থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতবদ্ধভাবে নিজে তারাবি নামাজ আর পড়েননি। তবে নবীজির জামাতে সাহাবা একরাম তারাবি নামাজ পড়তেন, কেউ একা একা পড়তেন, বিক্ষিপ্ত আকারে কেউ 2 জন মিলে পড়তেন, কেউ 4 জন মিলে পড়তেন। বিক্ষিপ্ত আকারে তারাবি নামাজ আল্লাহর নবীর জামানাতে পড়তেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এইভাবেই তারাবি নামাজ চলল। তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রিরে বের হলেন। বের হয়ে দেখলেন যে সাহাবা একরাম মসজিদে বিক্ষিপ্তভাবে তারাবি নামাজ রমজান মাসে আদায় করছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আব্দুল কারি ওনার সাথে বের হলেন। তো ওনাকে বলছেন দ্বিতীয় খলিফা উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, আমার মন চাই এই সমস্ত মানুষকে সাহাবা একরামকে যদি আমি এক ইমামের পিছনে জমা করে দেই তাহলে এটা অতি উত্তম হবে। এটা কে মনে মনে করছিলেন? ইসলামের দ্বিতীয় খলিফা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং তার পরের দিনে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি সেই যুগের বড় কারি ছিলেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তাকে ইমাম সাহেব বানালেন। বানাবার পরে সমস্ত মুক্তাদিদেরকে আদেশ করলেন যে তোমরা এক ইমামের পিছনে জামাতবদ্ধভাবে তোমরা নামাজ আদায় করো। কে আদেশ করেছিলেন? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ করলেন তোমরা এক ইমামের পিছনে জামাতবদ্ধভাবে নামাজ পড়ো। তারপর থেকে সাহাবা একরাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইমামের পিছনে তারা তারাবি নামাজ জামাতবদ্ধভাবে আদায় করতে শুরু করলো। এবারে কথা হচ্ছে তারাবি নামাজ এই বর্তমান যুগে এখানে পরিস্থিতি আমি জানি না, আমার কাছে এ সম্পর্কে বহুত ফোন এসেছে এবং সোশ্যাল মিডিয়া যারা দেখেন তারা দেখতে পান যে তারাবি নামাজ রমজান যখন প্রবেশ করে এই তারাবি নামাজকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কত পড়বো, 20 পড়বো না 8 পড়বো, যেটা মীমাংসিত একটা মাসালা, সেটাকে কেন্দ্র করে আমাদের সমাজে, এখানের পরিস্থিতি আমি জানি না, আমাদের সমাজের কথা বলছি, কিছু মানুষ এমন আছে 10 থেকে 8 জন, তারা একটা স্লোগান তৈরি করে এবং আমাদের ওখানের কথা আমি বলছি, তারা ছাদের উপরে নিজের বাড়িতে কারখানাতে তারা 8 রাকাত তারাবি আদায় করে। বিরোধ আমাদের নেই, কিন্তু এটা একটা মীমাংসিত মাসালা যে 20 রাকাত তারাবি আল্লাহর হাবিবের যুগ থেকে নিয়ে সাহাবা একরাম থেকে নিয়ে তাবেঈন, তাবে তাবেঈন, আইমায়ে মুজতাহিদিন কেউ
8 রাকাত তারাবি নামাজ পড়েছেন, একটা প্রমাণ দেখাতে পারবেন না। একটা মসজিদ দেখান 400 বছর 500 বছরের পূর্বে যেখানে তারাবি নামাজ হয়েছিল 8 রাকাত, কিয়ামতের সকাল পর্যন্ত আমাদের চ্যালেঞ্জ থাকলো, দেখাতে পারবেন না। সহিহ সূত্রে সহিহ মারফু মুত্তাসিল হাদিস দেখান একটা, যেখানে আল্লাহর হাবিব সাহাবে کرام, আমরা তো সাহাবীদেরকেও মানি, তারা সাহাবীদেরকে মানতে রাজি নন, তারা তাদের নাম বিভিন্ন রকমের দিতে পারে। একটা যুগ এলো তাদের নাম তারা দিল ওয়াহাবি, তারপরে সেই নামটাকে পরিবর্তন করে হয়ে গেল আহলে হাদিস, তারপরে তারা নিজেদের নাম আবার বিভিন্ন রূপে সালাফি, কখনো কখনো দেখা যায় মুহাম্মাদি, নাম বিভিন্ন রকমের এক্সচেঞ্জ হতে থাকে। যাই হোক, সেটা আমার বলার উদ্দেশ্য নয়। বলার উদ্দেশ্য হলো আল্লাহর হাবিবের যুগ থেকে নিয়ে সাহাবে کرام, তাবিঈন, তাবে তাবিঈন, যার উপরে উম্মতের ইজমা আছে, এই আমল 1400 বছর 1500 বছর ধরে চলে আসছে, এটা অস্বীকার করার উপায় নেই। দুই একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকে আদেশ করেছিলেন, ইমাম বানিয়েছিলেন? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মনোযোগ সহকারে শুনেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আচ্ছা, এবারে আমরা শুনি যে তারাবি নামাজ উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কত রাকাত চালু করেছিলেন। তার পূর্বে আমরা সংক্ষিপ্ত আকারে জেনে নেব যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত তারাবি পড়েছিলেন। নেন আল্লাহর হাবিব থেকে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইউসাল্লি ফি রমাজান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানা ইউসাল্লি ফি রমাজান, রমাজান মাসে 20 রাকাআতান ওয়াল বিতর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজান মাসের 20 রাকাত তারাবি এবং বিতরের নামাজ পড়তেন। এটা কোথায় লেখা আছে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইসমাইল, উনি যার কাছ থেকে পড়াশোনা করেছেন, মানে ওনার শিক্ষক আবু বকর ইবনে আবি শাইবা, ওনার ছাত্র হলো ইমাম বুখারী। ওনার শিক্ষকের একটা হাদিসের কিতাব লেখা আছে, তার নাম হলো মুসান্নাফে ইবনে আবি শাইবা। তখন ইমাম বুখারী শরীফ লেখেননি, বুখারী শরীফ পৃথিবীর বুকে আসেনি। তার আগে যে হাদিসের কিতাবটা ছিল ইমাম বুখারীর শিক্ষকের লিখিত, তার নাম হচ্ছে মুসান্নাফে ইবনে আবি শাইবা। এই মুসান্নাফে ইবনে আবি শাইবা 2 খণ্ড 294 নম্বর পৃষ্ঠা, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহির লিখিত হাদিস 2 খণ্ড 496 নম্বর পৃষ্ঠা, মুআজামে তাবারানি 11 খণ্ড 393 নম্বর পৃষ্ঠা। এই হাদিসটা এই কিতাবের মধ্যে আছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কত রাকাত পড়তেন বলুন? চুপচাপ কেন গো? 20 রাকাত। আচ্ছা, ধ্যান দিয়ে শুনছেন ওই জন্য চুপচাপ নাকি? যাই হোক, এবারে আমরা চলে যাই সাহাবা একরামের দিকে, যে সাহাবা একরাম কত রাকাত তারাবি নামাজ পড়তেন। প্রথম হাদিস নিয়ে নেন, জান উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না উমর ইবনে আল খাত্তাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমারাহু আন ইউসাল্লি ফিল লাইল ফি রমাজান ফাকালা ইন্নান নাসা ইয়াসুমুনা আন-নাহার ওয়া লা ইহসিনুনা আন ইয়াকরাউ ফালাউ ক্বরা'তা আলাইহিম বিল লাইল ফাকাল ইয়া আমিরুল মুমিনিন হাদা শাইউন লাম ইয়াকুন ফাকালা قد علمت ولكنه حسن فصلى بهم 20 রাকাতান। এর অর্থ কি? যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে রমজানের রাত্রিরে লোকেদের নামাজ পড়ানোর জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন যে লোকেরা দিনের বেলায় রোজা রাখে, রাত্রিরে তারা ঠিকমতো কোরআন পড়তে পারে না, তুমি এক কাজ করো, সমস্ত মানুষ সাহাবে کرامকে নিয়ে এক ইমামের পিছনে তুমি ইমাম সাহেব হয়ে সকলকে মিলে নামাজ পড়াও। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া আমিরাল মুমিনিন হাদা শাইউন লাম ইয়াকুন, এটা তো আল্লাহর নবীর জামানায় হয়নি, এটা তো আল্লাহর নবীর জামানায় হয়নি। তিনি প্রশ্ন করছেন ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাকালা ক্বাদ আলিমতু, এটা আমার জানা আছে। কি, কে বলছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এটা আমার জানা আছে। আল্লাহর হাবিবের জামানাতে, একটা সাধারণ জ্ঞান দিয়ে আপনি বুঝে দেখুন, আল্লাহর হাবিবের জামানাতে আল্লাহর রাসূল কিসের জন্য জামাত ত্যাগ করলেন? আন তুফতারিজা আলাইকুম, যাতে করে এই নামাজটা তোমাদের উপরে ফরজ না হয়ে যায়। আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আর ফরজ হবার আশঙ্কা আছে? আর ফরজ হবার আশঙ্কা নেই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ রসুলের যুগে যে 3 দিন তারাবি নামাজ যেটা আল্লাহ রসুল পড়েছেন, সাহাবা একরাম পড়তে পছন্দ করতেন, সেটাকে পুনরায় নিজের জিন্দিগিতে পুনরায় চালু করছেন, নতুন কাজ তিনি করছেন না। কিন্তু এখন ফরজ হওয়ার আশঙ্কাটা নেই, সেজন্য নতুন করে তিনি চালু করছেন। তিনি বললেন কদ আলিমতু, এটা আমার জানা আছে, ওয়ালাকিন্নাহু হাসান, বরং এটা অতি উত্তম জিনিস হবে। ফাসাল্লা বিহিম 20 রাকাতান, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতান 20 রাকাত তারাবি নামাজ চালু করলেন। তার যুগে, উমরের যুগে, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান দেখলে কোথা থেকে কোথায় পালাতো, এক রাস্তা বদলে অন্য রাস্তায় চলে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে জানিয়েছেন যে ইন্নাল্লাহ তাবারাক ওয়া তাআলা, যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব বলছেন জালা উমর আলী কলবিহি, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে দিলের মধ্যে হক কায়েম করে দিয়েছেন, যে তাকে শয়তান দেখলে এদিক থেকে ওদিকে চলে যেত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি আদেশ করলেন যে তুমি জামাতবদ্ধভাবে 20 রাকাত তারাবি নামাজ পড়াও। এবং হাদিসের মধ্যে, যে হাদিসটা আমি খুতবাতে বললাম, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, আবু দাউদের মধ্যে এসেছে, আরো অনেক কিতাবের মধ্যে এসেছে। সেটা কি? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহর হাবিব বলছেন যে আমার সুন্নত এবং আমার খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যারা খোলাফায়ে রাশিদিন আছে, তাদের সুন্নতকে আযু আলাইহা বিন নাওয়াজিজ, দাঁতের মাড়ি দিয়ে মজবুত ভাবে আঁকড়ে ধরো। কে আদেশ করেছেন? আল্লাহর হাবিব আদেশ করেছেন। তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো আমল যদি তিনি করে থাকেন, সেটা সুন্নত হবে না বিদআত হবে? সেটা সুন্নত হবে। কার বাণীতে সুন্নত হবে? কার কথাতে সুন্নত হবে? আমার কথাই না, আল্লাহর হাবিবের কথাই। আল্লাহর হাবিবের কথাতে সেটা সুন্নত হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে জামাতবদ্ধভাবে তুমি ইমাম সাহেব হয়ে লোকেদেরকে 20 রাকাত তারাবি নামাজ পড়াও। এই হাদিসটা আছে কানজুল উম্মান 8 খণ্ড 409 নম্বর পৃষ্ঠা। দ্বিতীয় নম্বর হাদিস লক্ষ্য করুন, আনিল হাসানি আন্না উমর ইবনে আল-খাত্তাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাআন নাস আলা উবাই ইবনে কাবিন ফাকানা ইউসাল্লি লাহুম 20 রাকাতান। হযরত হাসান রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকেদের হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট জমায়েত করে দিলেন, তিনি তাদেরকে 20 রাকাত তারাবি নামাজ পড়াতেন। কে পড়াতেন? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়াতেন। এই হাদিসটা আছে আবু দাউদ শরীফ 1 খণ্ড 202 নম্বর পৃষ্ঠা। তারপরে তৃতীয় নম্বর আপনি লক্ষ্য করুন, আন ইয়াহইয়া বিন সাঈদ আন্না উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমারা রাজুলান ইউসাল্লি বিহিম 20 রাকাতান। হযরত ইয়াহইয়া ইবনে সাঈদ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত যে লোকেদের 20 রাকাত তারাবি পড়ানোর জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন। চতুর্থ নম্বরে হাদিস লক্ষ্য করুন, আন আব্দুল আজিজ ইবনে রাফি'in قال كان أبي بن كعب رضي الله تعالى عنه يصلي بالناس في رمضان بالمدينة مدينة ب20 ركعة ويوتر بثلاث। যে হযরত আব্দুল আজিজ বিন রাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় লোকেদের 20 রাকাত তারাবি নামাজ এবং 3 রাকাত বিতরের নামাজ পড়াতেন। তারপরে আন ইয়াজিদ ইবনে রুমান আন্নাহু قال كان الناس يقومون في زمان عمر بن الخطاب رضي الله تعالى عنه في رمضان। যে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ইয়াজিদ বিন রোমান রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত যে 20 রাকাতান 20 রাকাত তারাবি নামাজ পড়া হতো। তারপরে আরেকটা হাদিস শুনে নেন, قال মুহাম্মদ ইবনে কাব আল-কুরাজি كان الناس يصلون في زمان عمر بن الخطاب رضي الله تعالى عنه। যে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ফি রমাজান, রমাজান মাসে 20 রাকাতান 20 রাকাত তারাবি নামাজ পড়তেন, ওয়া ইউতিরু বিসালাসাতিন 3 রাকাত বিতরের নামাজ পড়তেন। তারপরে আরেকটা যদি হাদিস লক্ষ্য করেন, আন ইবনে আবি যিবিন আন ইয়াজিদ ইবনে খুসাইফা আন সাইব ইবনে ইয়াজিদ قال كانوا يقومون على عهد عمر بن الخطاب رضي الله تعالى عنه في شهر رمضان ب20 ركعة قال وكانوا يقرؤون بالمئين وكانوا يتوكؤون على عصيهم في عهد عثمان بن عفان رضي الله تعالى عنه في شدة القيام। এখানে বলা হচ্ছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে লোকেরা 20 রাকাত তারাবি পড়তেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 100 করে আয়াত পড়ার কারণে তারা কিয়াম করা তাদের কষ্ট হবার কারণে তারা লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে থাকতেন, লাঠিতে ভর দিয়ে তারা কিয়াম করতেন। তারপরে আরেকটা হাদিস নেন, মুহাম্মদ ইবনে জাফরিন قال
حدثني يزيد بن خسيفة عن السائب بن يزيد قال كنا نقوم في زمان عمر بن الخطاب رضي الله تعالى عنه ب20 ركعة والبتر। মোহাম্মদ বিন জাফর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নিকট হযরত ইয়াহইয়া বিন খুসাইফা রাহমাতুল্লাহ আলাইহি হযরত ইয়াজিদ ইবনে সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে আমরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 20 রাকাত তারাবি নামাজ পড়তাম। তো এইভাবে ক্রমাগতভাবে তারাবি নামাজ যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে অদ্যাবধি এই 20 রাকাত তারাবি নামাজ চলে আসছে, এটা মুতাওয়াতির মুসলসাল ভাবে এটা আমল, এটা অস্বীকার করা যায় না। এবং ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিরমিজি শরীফের মধ্যে পরিষ্কার একটা কথা লিখেছেন, সেটা হলো কি লিখেছেন তিরমিজি শরীফের আপনার 1 খণ্ড 166 নম্বর পৃষ্ঠা, যে ক্বালা আল ইমাম আত-তিরমিজি, তিনি লিখছেন ওয়া আকসারু আহলিল ইলম আলা মা রুবিয়া আন আলী ওয়া উমর ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আকসারু আহলিল ইলম, অধিকাংশ সাহাবায়ে কেরাম, বেশিরভাগ সাহাবায়ে কেরাম আহলে ইলমগণ, তাবিঈন, তাবিঈন ওই আমলটাকে পছন্দ করেছেন। আলামা রুবিয়া আন আলীগিন, যেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, ওয়া উমর, এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে যেটা চলে আসছে, এটাকেই অধিকাংশ মানুষ, অধিকাংশ আহলে ইলম এটাকে গ্রহণ করেছেন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা কত? 20 রাকাতান, 20 রাকাত। ওয়া হুয়া কাউলু সুফিয়ান আস-সাউরি ওয়া ইবনুল মুবারক, এটাই সুফিয়ান সাউরি এবং ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহির মত। এবং বিশিষ্ট তাবিঈ ইব্রাহিম নাখাই রাহমাতুল্লাহ আলাইহি, তার যদি উক্তি আমরা তুলে ধরি, আন ইব্রাহিমা আন্নান নাস কানু ইসাল্লুনা খামসা তারবিহাতিন ফি রমাজান, যে ইব্রাহিম নাখাই তিনি একজন বিশিষ্ট তাবিঈ ছিলেন। তাবিঈ কাদেরকে বলে? যারা সাহাবায়ে কেরামকে দেখেছেন তারা হলেন তাবিঈ, আর যারা তাবিঈদেরকে দেখেছেন তারা হলো তাবিঈ। তো ইব্রাহিম নাখাই তিনি একজন বড় বিখ্যাত একজন তাবিঈ। তিনি বলছেন যে আন্নান নাস, মানুষরা, লোকেরা, মানে তাবিঈন এবং সাহাবায়ে কেরামরা, কানু ইসাল্লুনা খামসা তারবিহাতিন, যে তারা 5 তারবিহা সহ তারাবি নামাজ পড়তেন। 5 তারবিহা মানে 20 রাকাতে কটা তারবিহা হয়? কবার বসা হয়? 5টা। তো তিনি বলছেন 5 তারবিহা সহ রমজান মাসের তারাবি নামাজ তাবিঈ এবং সাহাবায়ে কেরাম তারা পড়তেন। এবং ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাক হলো এটাই যে 20 রাকাতান, যে 20 রাকাত তারাবি নামাজ পড়বেন। এবং বিশিষ্ট একজন ইমাম, ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, যেনাকে মক্কাবাসীরা ফলো করে চলেন, মক্কার মানুষেরা, মক্কার কাবার ঘরের ইমামেরা, যার মুকাল্লিদ ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা ধোঁকায় পড়বেন না যে মক্কার সব ইমাম ওখানে জোরে আমিন হচ্ছে, ওখানে সব হচ্ছে, সব আহলে হাদিস, এরকমটা নয়। তারা ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী এবং ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী। ইমাম শাফিঈর জন্ম হচ্ছে মক্কাতে, মদিনার মানুষেরা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী। তারা এক ইমাম মাযহাব মেনে চলেন, তারা খিচুড়ি মার্কা মানুষ নন, তারা ইমামের মুকাল্লিদ, ইমামকে ফলো করে চলেন, নিজের নফসের খাহিশাত অনুযায়ী তারা চলেন না। তারা প্রত্যেকেই ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, তার কথাটা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি নকল করেছেন, যে ক্বালা আত-তিরমিজি ওয়াখতালাফা আহলুল ইলমি ফি কিয়াম রমাজান ফারাআ বাযুহুম মা ইউসাল্লি 41 রাকাতান মাআল বিতর ওয়া হুয়া কাউলু আহলিল মদিনা, যে আহলুল মদিনা তারা কি করত? তারা 4 রাকাতের পরে যেমন আমরা বসে দোয়া ইত্যাদি জিকির পড়ি, মদিনাবাসীরা কি করত? তারা 4 রাকাতে আমরা যেটা আরাম করি, তারা নফল নামাজ পড়তো। 4 রাকাতে তারা নফল নামাজ পড়তো। সেই সংখ্যাটা এখানে 20 রাকাতের সাথে যোগ করে হয়েছে 41 রাকাত। কত রাকাত? 41 রাকাত। এটা মদিনাবাসীদের আমল। তারা রমজান মাসে তারাবি নামাজ 20 রাকাতের সাথে ওই 4 রাকাতে তারা নফল নামাজ পড়েন, তার সংখ্যা হচ্ছে 41 রাকাত। তারপরে বলা হচ্ছে ওয়া আকসারু আহলিল ইলমি আলা মা রুবিয়া আন আলী ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান ওয়া হুয়া কাউলু আস-সাউরি ওয়া ইবনুল মুবারক ওয়া শাফঈ ওয়া ক্বালা আশ-শাফঈ ওয়া হাকাযা আদরাকতু বিবালদাতি বিমক্কা ইউসাল্লুনা 20 রাকাতান। ইমামে শাফঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমি আমার শহর মক্কাতে দেখলাম মক্কাবাসীরা জামাতবদ্ধভাবে 20 রাকাত তারাবি নামাজ পড়ছে। আমি ইমাম শাফঈ 20 রাকাতের ফতোয়া দিলাম। কে দিল?
ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি দিলেন, যিনি 4 ইমামের মধ্য থেকে অন্যতম একজন ইমাম। অতএব এটা আমাদের অস্বীকার করার উপায় নেই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ফতোয়া আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির ফতোয়া আছে, শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যেনাকে আমরা বড় পীর হিসাবে চিনি। তো শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে ওয়া সালাতুত তারাবিহি সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হিয়া 20 রাকাতান, যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আমাদের মতো অধম নন, আমাদের মতো অযোগ্য নন, তেনার মতো একজন গুরুত্বপূর্ণ বড় আলেম এবং বড় শায়েখ এবং বড় পীর, তিনি বলছেন ওয়াহিয়া 20 রাকাতান, তারাবির নামাজের সংখ্যা হলো 20 রাকাত। ইমামে গাজালি রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? গাজালি, যারা পড়াশোনা করেন তারা নাম শুনবেন, যে তিনি বলছেন আত তারাবিহ ওয়াহিয়া 20 রাকাতান ওয়া কাইফাতুহা মাশহুরুন ওয়াহিয়া সুন্নাতুন মুআক্কাদা, যে তারাবির নামাজ হলো সুন্নতে মুআক্কাদা এবং তারাবির নামাজের সংখ্যা হলো 20 রাকাত। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, আমাদের আহলে হাদিস বন্ধুরা যাকে প্রাধান্য দিয়ে থাকেন, যে ইমাম ইবনে তাইমিয়ার ফতোয়াকে তেনারা মেনে থাকেন, যে ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন قد ثبت ان ابي بن كعب كان يقومون بالناس 20 রাকাতান ফি রমাজান ওয়া ইউতির বিসালাসাতিন, যে ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে রমজান মাসের তারাবি নামাজের সংখ্যা হলো আপনার 20 রাকাত। ফতোয়া ইবনে তাইমিয়া 23 খণ্ড 112 নম্বর পৃষ্ঠার মধ্যে এই কথাটা লেখা আছে। যাই হোক, বিস্তারিত আলোচনা করলে 1 ঘন্টা টাইম কুলানো যাবে না। মোট কথা, সার কথা হচ্ছে এটা যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছিল 20 রাকাত তারাবি, খোলাফায়ে রাশিদিন সাহাবা ইকরামের পদ্ধতি বা তাদের আমল ছিল 20 রাকাত তারাবি, তাবিঈন, তাবে তাবিঈন, আইমাই মুজতাহিদিন, সালফে সালেহিন, আজ থেকে আল্লাহর হাবিবের যুগ থেকে আজ পর্যন্ত 1500 বছর পর্যন্ত উম্মতের ইজমাই হয়ে গেছে। ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে পরিষ্কার কাল ইজমা শব্দ লিখে দিয়েছেন যে এর উপরে ইজমা হয়ে গেছে যে 20 রাকাত তারাবি। অতএব 20 রাকাতের কম পড়লে তারাবি নামাজের সুন্নত আদায় হবে না। হ্যাঁ, নামাজ পড়লে কেউ 4 রাকাত পড়ুক, 6 রাকাত পড়ুক, 8 রাকাত পড়ুক, 10 রাকাত পড়ুক, নামাজ পড়লে নেকি তো পাবে, কিন্তু তারাবির সুন্নত যদি কেউ আদায় করতে চায় তাহলে সেটা পড়তে হবে কত রাকাত? 20 রাকাত। একটা ছোট্ট হাদিস বলেই শেষ করে দেব, 2 মিনিট টাইম বেশি হয়ে যাচ্ছে। সেটা হলো বুখারী শরীফের একটা হাদিসকে সামনে রেখে আমার ভাইরা দলিল দিয়ে থাকেন। আমার সাথে অনেক আলোচনা হয়েছে, অনেক ডিবেট হয়েছে, অনেক কিছুই হয়েছে, সেটা বলার দরকার নেই। সহিহ বুখারীর যে হাদিসটা নিয়ে তারা দলিল দেন, দেখুন হাদিস পড়া একটা আলাদা জিনিস, হাদিস বোঝা একটা আলাদা জিনিস। হাদিসটা কি আছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের নামাজের কাইফিয়াত কানা, তার নামাজের ধরনটা কেমন ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরে বলছেন মা কানা ইয়াজিদু ফি রমাজান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর হাবিব রমজানে এবং রমজানের বাইরে 11 রাকাতান তিনি 11 রাকাতের বেশি পড়তেন না। আরবাআন ফালা তাসআলান হুসসিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা আরবাআন ফালা তাসআলান হুসসিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউতিরু বিসালাসাতিন। এটা সহিহ বুখারীর মুকাম্মাল হাদিস আমি বললাম। এর অর্থ কি? আমাদের আয়েশা বলছেন যে আল্লাহর হাবিব রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। রমজানের বাইরে তারাবি নামাজ হয়, তারাবি নামাজ রমজানের বাইরে হয়, ঈদের পরে আমরা তারাবি নামাজ পড়বো ইনশাআল্লাহ। তা আল্লাহ মাজান আয়েশা তো বলছেন রমজানের বাইরেও, ওইটা ওই নামাজ সম্পর্কে যেটা আল্লাহর হাবিব পুরো বছর পড়তেন, পুরো বছরের যেটা আমল ছিল সেটা ওই নামাজ যেটা রমজানে হয়, রমজানের বাইরেও হয়, সেটা তাহাজ্জুদের নামাজ। যে 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন সেটা আমরা রমজান মাসেও আমল করি। তারাবি নামাজের পরে কারো তাহাজ্জুদের পড়ার ইচ্ছা হলে 8 রাকাত তাহাজ্জুদ পড়বো, 3 রাকাত বেতরের নামাজ পড়তে পারি। সহিহ বুখারীর হাদিসে আম্মা জান আয়েশা বলছেন ইদা দাখালা শাহরু রমাজান, যখন রমজান মাস প্রবেশ করত, কাসুরাত সালাতুহু, যে অন্যান্য মাসের থেকে আল্লাহর হাবিবের নামাজের সংখ্যা বেড়ে যেত। তাহলে নামাজের সংখ্যা আম্মা জান আয়েশা যখন বুখারীর হাদিস বলছে যে নামাজের সংখ্যা বেড়ে যেত, রমজান মাস পড়লে কিভাবে কমে যায়? আম্মা জান আয়েশা বলছেন রমজান মাস প্রবেশ করলে আল্লাহর হাবিবের রং চেঞ্জ হয়ে যেত, পরিবর্তন হয়ে যেত। তিনি কোমর বেঁধে লাগতেন ইবাদত করার জন্য, কাসুরাত সালাতুহু, না তার নামাজ বেড়ে যেত। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ওই হাদিসটা যেটা বুখারীতে বললাম 8 রাকাতের দলিল যারা দেয় তাতে এটা লেখা আছে
আল্লাহর হাবিব 4 রাকাত করে পড়লেন। তারাবি নামাজ কয় রাকাত করে হয়? 2 রাকাত করে হয়। তাহলে ওই হাদিসটার আমল করতে হলে রমজান মাসেও পড়তে হবে, রমজানের বাইরেও পড়তে হবে, আর 4 রাকাত করে পড়তে হবে। 2 সালামে করলে তো চলবে না বাবা। আর ওয়াইতুরি বি সালাসাতিন, 3 রাকাত ভিতরে নামাজ আল্লাহর হাবিব পুরো জিন্দেগিতে পড়ছেন। আম্মা জান আয়েশা বলছেন, তাহলে 1 রাকাত ভিতরে তো আম্মা জান আয়েশা বলছেন না, এখানে বুখারীর হাদিস তো 1 রাকাত ভিতরের কথা বলছেন না। তাহলে হাদিসটা শুধু অর্থ পড়লে হবে না, হাদিসের মানে মতলবও হাদিসের মতো নিতে হবে। কথা বুঝে এসছে পরিষ্কার? সেজন্য আমরা প্রত্যেকে রমজান মাসে ইনশাআল্লাহ সিয়াম পালন করব, তার সাথে আল্লাহর হাবিব সাহাবে একরাম খোলাফায়ে রাশিদিন আইমায়ে মুজতাহিদিন সালফে সালেহিনদের যে সুন্নত আছে 20 রাকাত তারাবি নামাজ, সেটা আমরা সকলে আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে জানার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।